ক্লাস 7-এ ওঠার পর আমার খালাতো ভাইয়ের প্রেমে পড়ে যাই আমি। বয়সটা ছিল অনেক আবেগের। আবেগের বয়সে আমার খালাতো ভাইকে আমার ভীষণ ভালো লেগে যায়। ভালো লেগে যাওয়ার পর দুজনেই কথাবার্তা বলি। দুজনের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ছিল। ক্লাস 7, 8, 9 9-এ ওঠার পর অনেক আবেগ। প্রচুর আবেগের কারণে প্রেমে পড়ে যাই আমার খালাতো ভাইয়ের। প্রেমে পড়ে গিয়েছি 3 বছর আগে, তবে সেটা প্রকাশ করিনি কারণ খুব ছোট ছিলাম তাই। তবে 3 বছর পর মনে বল হলো আমি এবার তাকে আমার ভালোবাসার কথাটুকু বলবো। তাকে ভালোবাসি এই কথাটা বলতে গিয়ে আমার বুকটা ধড়পড় ধড়পড় করছে, বলতেও খুব লজ্জা লাগছে। যাই হোক, তাকে অবশেষে বলেই ফেললাম, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি বলার পর সেও অনেক বেশি খুশি হলো। সে আমাকে বলতেছে, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। তারপর বলতেছে, চলো আমরা দেখা করব। তারপর আমি বলতেছি, আম্মুর জন্য বের হতে পারবো না, আম্মু প্রচুর বকা দেয় একটু বের হলে। তারপর বলতেছি, আমি তোমাদের বাসায় আসছি। তারপর আমি বলতেছি, দেখো খালামণি আর আমার আম্মু দুজনেই শুধু ঝগড়া লাগে, কেউ কারোর সাথে ভালো নেই। তুমি যদি আমাদের বাসায় আসো, তোমার আম্মু বলবে এক কথা, আমার আম্মু বলবে আরেক কথা। যেহেতু তোমাদের সাথে আমার সম্পর্কটা অত বেশি ভালো নাই, সেহেতু আসার দরকার নেই। তোমার সাথে আমি নিজেই দেখা করব। তার পরবর্তীতে আমি তার সাথে একদিন ডেট ফেলে ওই ডেটে আমি বাসা থেকে বের হয়েছি একটা মিথ্যা কথা বলে। ওই দিন ওর সাথে আমি দেখা করতে গেলাম। ওই দিন আমাদের প্রথম ভালোবাসার কথা দুজন দুজনকে সামনে থেকে বললাম। আবারও সামনে থেকে বলার পর দুজন দুজনকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলতেছি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সেও আমাকে কপালে চুমু খেয়ে বলতেছে, আমিও তোকে পাগলি ভীষণ ভালোবাসি। আমাদের সম্পর্কটা সারাটা জীবনের জন্য এভাবেই কাটুক এই দোয়াই করছি। যাই হোক, আমি বলতেছি, এই পাগলা, তুই কি দেশেই থাকবি নাকি বিদেশ যাবি, কোনটা করবি? তারপর বলতেছে ও, এই পাগলি, আমি তোকে বিয়ে করে তারপরেই এই দেশ থেকে বাইরের দেশে যাব। তারপর বলতেছি, আচ্ছা ঠিক আছে। আমাদের রিলেশনশিপটা প্রায় 6 বছরের। আমিও ইন্টার কমপ্লিট করলাম, তো কিছু টাকা পয়সা জমাইছে, আবার সে ইনকাম করতেছে। সব মিলিয়ে সে একটা স্থানে আছে ভালো, আমি একটা স্থানে আছি বিয়ে করার জন্য। ফাইনালি সে তার পরিবারের মধ্যে প্রস্তাব দিয়েছে, আমি আমার পরিবারকে প্রস্তাব দিয়েছি। প্রস্তাব দেওয়ার পর ও মা আমার ফ্যামিলি দেখি কিছুতেই মানবে না। আমার ফ্যামিলি একটা কথাই বলে, আমরা মেনে নিব না তোর এই সম্পর্ক, কারণ তোর খালামণি অনেক ঝগড়াটে। তোর খালামণি তোকে সব সময় বাজে রকম ভাবে ঠকাবে। আর তার আম্মু বলে, আরে বাবা, ওর মেয়ে যেই খারাপ, তুই ওর মেয়ের সাথে রিলেশনশিপে ছিলি, এটা তুই আমাকে বলতেছিস? না, এটা আমরা মেনে নিব না। তোকে আমরা দেখে শুনে অন্য জায়গায় বিয়ে করাবো। কিছুতেই আমাদের বিয়েটা হতে দিচ্ছে না। আমিও আর কি করব, বাবা মার কথা রাখতে গেলে আমি যে আমার ভালোবাসার মানুষকে হারাই ফেলবো, সেও তার বাবা মার কথা রাখতে গেলে আমাকে হারাবে। সো অবশেষে দুইজন সিদ্ধান্ত নিলাম, দুজন পালিয়ে যাব। আমার একটা ফ্রেন্ড ছিল আমার সাথে, ওই ফ্রেন্ডটা আমাদেরকে হেল্প করবে। তারপর আমরা দুজন পালিয়ে ওই ফ্রেন্ডের বাসায় গেলাম। ওই ফ্রেন্ডের বাসায় যাওয়ার পর আমাদের দুজনের অবশেষে বিয়ে হলো, দুজনের বাসর রাত হলো, সব কিছু হলো। দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি। আমার বিয়ের 2 দিন পর জানতে পারলাম আমার আম্মু স্ট্রোক করেছে, হসপিটালে ভর্তি। এটা জানার পর আমি ছটফট করছিলাম মাকে দেখার জন্য। তার পরবর্তীতে আমি আমার আম্মুকে দেখার জন্য অনেক রিকোয়েস্ট করতেছি। আমার খালাতো ভাই বলতেছে, তুমি যদি যাও তোমাকে আটকাই ফেলবে, তুমি একটু বিলিভ করো। তারপর আমি বলতেছি, না, আমাকে আটকাবে না, আমি মাকে দেখতে চাই, মা যদি মারা যায় তখন আমি কি করব। এইভাবে কান্নাকাটি করতে করতে তাকে বলতেছি, প্লিজ নিয়ে যাও না আমাকে। তারপর সে আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব কালকে, চিন্তা করো না। সারা একটা রাত ভরে আমি তার বুকে কান্না করছি, আমার মাকে আমি হারিয়ে ফেলবো না তো? সে আমাকে বলতেছে, হারাবা না। পরদিন সকালবেলা আমি রওনা দিছি আমার মাকে দেখার জন্য, হসপিটালে যাব। হসপিটালে গিয়ে শুনতেছি আমার মাকে বাসায় নিয়ে গেছে। আমার মা মারা গেছে 2 ঘন্টা হলো। আমি এটা শোনার পর ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার হাজবেন্ড আমাকে স্যালাইন দিয়ে আমাকে ঠিক করে ডক্টর দেখাই, আমাকে ঠিক করে হসপিটাল থেকে আমাদের বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আনার পর আমার হাজবেন্ডকে পুলিশ এসে অ্যারেস্ট করে ফেললো, আর আমাকে আমার বাবা বন্দি করে ফেললো, আমার মাকে দাফন করে ফেললো। এই দিক থেকে মায়ের জন্য ছটপট, হাজবেন্ডের জন্য ছটপট, সব মিলিয়ে আমি মৃত্যুর সাথে লড়াই করছি। এর পরবর্তীতে তাকে অবশেষে কোর্টে উঠালো, আমিও গেলাম। আমাকে বাধ্য করলো যাতে আমি বলি তাকে আমি চাই না, সে আমাকে জোরাজুরি করে বিয়ে করছে। আমি যাতে এগুলো বলি, আমি যদি ওখানে সত্য কথা বলে, যদি আমার মনের কথাগুলো বলে যদি নিয়ে আসি, তাহলে পরবর্তীতে নাকি আমাদের দুজনকেই মেরে ফেলবে। আমিও আর কি
একটা চিন্তা ভাবনা করলাম, বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে দুজন একসাথে মরবো। তার পরবর্তীতে আমি তার হাতটা কোনো রকম ভাবেই ছাড়লাম না। পরিবারকে একরকম ভাবে বুঝাইছি, আমি ঠিকই বলবো, কোর্টে কি আমি বলবো আমি ওকে চাই না, ও আমাকে জোরাজোরি করছে, হ্যান তেন অনেক কিছু বলবো। কিন্তু আমার সিদ্ধান্ত একটাই ছিল, আমি তার হাত শক্ত করে ধরে রাখবো, বিপদের মুহূর্তেও, খারাপ সময় তার হাতটা আমার ধরে রাখতেই হবে, এটা আমি প্রতিজ্ঞা করলাম। তার পরবর্তীতে কোর্টে গেলাম, কোর্টে গিয়ে বলতেছি আমি ওরে মনে প্রাণে ভালোবাসি, নিজে ইচ্ছে বিয়ে করেছি, ওর কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। এগুলো বললাম, বলে আমি তাকে কোর্ট থেকে নিয়ে আসলাম। অবশেষে তাকে আমি থানার থেকে সবকিছু থেকে মুক্ত করে আনলাম। মুক্ত করে আনার পর আমার বাবা আমাকে বলতেছে তোকে আমি বাঁচতে দিব না, তুই আমার মান সম্মান সব নষ্ট করছিস। তারপরে আমি বলতেছি বাবা, মেরে ফেললে ফেলিও, তবে তুমি আমাকে জন্ম দিছো, কথাটা মাথায় রেখো। এই কথা বলেই আমি ওখান থেকে আমার হাজবেন্ড সহ গাড়ি করে চলে আসলাম। আসার পর আমার হাজবেন্ড বলতেছে তোমার ফ্রেন্ডের বাসায় না গিয়ে আমার বাসায় ছিল, আমার আব্বু আম্মু আমাদেরকে গ্রহণ করে নেবে, তোমাকে গ্রহণ করে নেবে। তারপর অবশেষে আমার শ্বশুরবাড়িতে আমরা দুজনেই গেলাম। যাওয়ার পর ওখানে বেশ ভালোই আছি, প্রায় আজকে 8 মাস হলো, খুব সুখে আছি। আমার শাশুড়ি মা আমাকে অনেক আদর করে আর বলে তোর মা একটা কুটনি ছিল, একদম জল্লাদ ছিল, তোর মাকে আমি দেখতে পারতাম না, তোর মা সবসময় আমাকে হিংসা করতো, এই কারণে আমি হিংসা করতাম। আসলে শাশুড়ি মা যত কথাই বলে কিছু বলে না, হাজার হোক নিজের মা তো গায়ে লাগে, বাট কিছুই বলে না। তবে শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে বেশ ভালো আছি। মাটা তো এই দুনিয়াতে বেঁচে নেই, মাটা আর আমার সুখ দেখতে পারলো না। তাই এপার থেকে দোয়া করি মা যাতে সুখে থাকে, অনেক শান্তিতে থাকে, যাতে আমাকে বরদোয়া না দেয়। যাই হোক, আমার মাটা ওই পারে ভালো থাকুক, এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। হাজার স্ট্রাগলের পর আমি তাকে পেয়ে গেলাম, সে আমাকে পেয়ে গেল। আমি তার হাতটা কোনো রকম ভাবেই ছাড়লাম না, সেও আমার হাতটা কোনো রকম ভাবেই ছাড়লো না। সো আপু, তুমি আমার জীবনের ছোট্ট একটা কাহিনী প্লিজ একটু শেয়ার করবা। সো বোন, তোমার জীবনের কাহিনীটা তো আমি শেয়ার করেই ফেললাম। তোমার ভালোবাসার কথা শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। বিপদের মুহূর্তেও তুমি তাকে বাঁচাইছো, তুমি তার হাতটা ধরে রাখছিলা, তুমি তাকে হারাইতে দাও নাই, এ কারণে সে হেরে যায় নাই, সে তোমাকে নিয়েই জিতে গেছে, তোমরা দুইজনেই জিতে গেছো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে রইলো। ভালো থেকো তোমরা।